সুন্দর হয়েছে পিঠা, দেখেন খুব সুন্দর হয়েছে। তো ইতিহাফার পিঠা হয়েছে একটু চোখা কম আর কি না, তোমার মাইয়া হইব গো ফিরা, ইতিহাফা তোমার নাক বোচা মাইয়া হইব বুঝছো, পিঠার আগা চোখা হয় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটি হচ্ছে থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে কিসের ভিডিও। তো ভিডিওটা কিন্তু রাত থেকে স্টার্ট করা। তো এখানে যে কিসের আয়োজন শুরু করে দিলাম রাতের বেলা। বলো। মন খারাপ না, কারণ বলতেছে সে নাকি পিঠা খাবে। তো এখন তো শীত অলরেডি চলে গেছে, তো পিঠা কিন্তু অনেক রকমেরই খাওয়া হয়েছে, খাইছি। তো শীত যেহেতু চলে গেছে, এখনো কিন্তু রাত্রে শেষ রাতে কিন্তু হালকা হালকা ঠান্ডা আছে। আর ফ্যান ছাড়লে কিন্তু পাতলা কাঁথা বা কম্বল গায়ে দিয়ে শোয়া লাগে। তো যাই হোক, শেষের শীতের আর কি শেষ খাবার এটা, তাই না? শীতের শেষ খাবার। তো আয়োজন হচ্ছে, শুরু করতেছি। তো কি পিঠা বানাবো আর কি, পিঠা খাওয়ার মানে বায়না ধরছে শাওন হঠাৎ করে। তো সারাদিন তো রোজা ছিলাম, ইফতার খোলার পরে হচ্ছে ইতি বলতেছে তাহলে যেহেতু বলছে তো চলো। চালের গুঁড়া কিন্তু ফ্রিজে ছিল, ফ্রিজে যেহেতু সবকিছুই আছে, তো ইটাও বলতেছে সব তো আছে, তাহলে বের করো বানাই পিঠা। তো যে দেখাই কি পিঠা বানাবো দেখাই। এগুলো হচ্ছে চালের গুঁড়া, ফ্রিজে ছিল কিন্তু। আর এখানে হচ্ছে নারিকেল কুড়ানো, এটাও ফ্রিজে ছিল। আর যেখানে হচ্ছে ইতিয়াপুর বাড়ির খাঁটি গায়ের দুধ, ফ্রিজে ছিল, তা হচ্ছে নামাইছি। এটার মধ্যে আছে চিনি। তো এই পিঠাটা হচ্ছে ইউটিউবে ভাইরাল পিঠা, চুষি পিঠা। সবাই কিন্তু চুষি পিঠা বলে, বাট আমাদের গ্রামে হচ্ছে সবাই আমরা সই পিঠা বলি। অনেকে সই পিঠা চেনে, সই পিঠা নামে চেনে, হচ্ছে চুষি পিঠা বলে, আবার অনেকে হাতে কাটা সই বলে। আমরা কিন্তু এটা হাতে কাটা সই পিঠা বলি। তো এটা হচ্ছে এখন বানাবো। পানি হচ্ছে দিচ্ছিলাম যেখানে বলক আসা পানি। তো এটা কিন্তু হচ্ছে এমনি দিয়ে কাই করা লাগে না, গরম পানি হচ্ছে বলকা নেয়া দিলেই হয়। আমার হাতে হচ্ছে গরম সহ্য হয় না। তো প্রতিদিনের মতো আমার আপুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, যে রিকোয়েস্টটা আমি প্রতিদিনই করি। তো যে যেখান থেকে ভিডিও দেখবা আপুরা, দিদিরা, ভাইয়েরা সবাই হচ্ছে দয়া করে একটু ফুল ওয়াচ করে দিবা। আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সময় সুযোগ করে ভিডিও দেখে নিতে পারেন। তো পিঠা কিন্তু ওই যে পানি দিয়ে দিছি এখানে, আর হচ্ছে একদম ফুটানো বলকানো পানি দিছি। তো হাতে হচ্ছে আমার একদমই গরম সহ্য হয় না। ইটিয়া পুরে দেখি যে গরম জিনিস হাতটা ধরে নিয়ে যায়। তুমি কেমনে না গো? এগুলোতে অনেক পিঠা হইব না। ফ্রাই করা হয়ে গেছে, এখন হচ্ছে পিঠাগুলো বানাবো। এটা বানাইতে পারো না? তো এখন হচ্ছে আমরা চোখা হইব না, বোতা বোতা চোখা হইব না কেন, এখন হচ্ছে আমরা দুজনেই বানাবো আর কি। এই যে কমপ্লিট অফ ক্যামেরা আমরা করে নিব। ইতিয়াপু হচ্ছে যেগুলা বানাই দিতেছে, যে এটা কি কয় দড়ি না লরি না সরি না সরা কি জানে। তো যাই হোক, এগুলো হচ্ছে আপু বানাই দিতেছে। ও হচ্ছে কাটতে পারে, কাটতে পারো? ইতিয়াপু কয়টা কাটছে এখানে, যে একদম পেট মোটা মোটা। তো যাই হোক, হাতে একটা একটা করে এইভাবে কাটলে হচ্ছে অনেক সময়ের প্রয়োজন। তো এই জন্য হচ্ছে যে বেলুন ফ্রি নিয়েছি, যে তুমি এমনি বানাইয়া দাও। এই যে এটা কি কয়, যাই হোক লতাই বলি, যে তুমি এভাবে লতা বানায় দাও, আর আমি হচ্ছে কাটি। এই যে দেখেন, এই যে একটা হচ্ছে কাটছি, দেখেন দেখেন কত সুন্দর পিঠা হয়েছে। দেখেন একদম হরগলা কি চোখা চোখা। তো মাশাল্লাহ, মানে যে পেহেলিবার হচ্ছে আমি এটা বানাইতেছি। এর আগে হচ্ছে হাতে কাটতে এভাবে বানাই নাই। আর আমাদের গ্রামে এই সই পিঠাটা হচ্ছে মেশিন আছে, কল বলি। আমি কিন্তু আগের ভিডিওতে যখন গ্রামে গেছিলাম আমার নানু বাড়িতে, তখন কিন্তু আমি শেয়ার করছি আপনাদের সাথে যে সই পিঠাটা আমাদের ওখানে কিভাবে বানানো হয়। হাতে ওইভাবে বানায়, বাট অনেক কম আর কি, ওইভাবে মেশিনে হচ্ছে বানায় আমাদের গ্রামে। আর ঢাকাতে পরে অনেক জায়গায় হচ্ছে ওটি মানে ওই মেশিন হচ্ছে চেনেই না যে ওইভাবে বানায়।
আর সবাই কিন্তু যে হাতে এইভাবে বানাইতে পছন্দ করে বানায়, তো হাতে বানালে কিন্তু পিঠাটা বেশি সুন্দর হয়। দেখেন একদম চোখা চোখা খুব সুন্দর হয় দেখতে, নাক কান উঠেন না। তো এগুলা যারা মানে অল টাইম বানায় তারা কিন্তু অনেক চালু, কেমনে যেন ধরে আর হচ্ছে বানায়। তো যাই হোক, অতটা চালু না হলেও কিন্তু পারি বানাইতে, এমন না যে পারি না। তো নিজে পিঠা বানায় নিজেই হচ্ছে পিঠার প্রতি ফিদা হয়ে যায়। তো যাই হোক, নিজে পিঠা বানাই, সেই পিঠার উপরে নিজেই হচ্ছে ফিদা হয়ে যাই যে আমিও নাকি পিঠা বানাইতে পারি। আমার বিশ্বাসই হয় না। আমার নানু যদি ভিডিওটা দেখে, নানি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, শুধু তুমি পারো না দেখো যে আমিও পারি, বুঝছো? আমার নানি কিন্তু সব রকমের পিঠা বানাইতে পারে, এরকম কোনো পিঠা নাই যে আমার নানি হচ্ছে না বানাইতে পারে। আর আমার নানি হচ্ছে বিক্রমপুরের মেয়ে, ডেঞ্জারাস, খুব মানে রান্না বান্না সব রকম অনেক রকমের পিঠা বানাইতে পারে, খুব সুন্দর করে হচ্ছে পিঠা বানায় আমার নানু। যে এখানে কিন্তু পিঠার জন্য হচ্ছে পানি বসায় দিছি, পানি আর চিনি। তো পিঠা হচ্ছে চিনি দেওয়া হচ্ছে পিঠা খাবে। পিঠা কিন্তু মিঠাই দিয়া খেতেই সবচেয়ে মজা। তো শাওন হচ্ছে মিঠাই পছন্দ করে না বেশি একটা, তো এই জন্য হচ্ছে চিনি দিয়া বানাইতেছি। আর এই দেখেন ইতিয়াপু বলছে যে পিঠা হচ্ছে কাটতে পারে না, ওই হচ্ছে দেখেন আমার চেয়ে ডাবল বানাইছে। আর কত সুন্দর হয়েছে পিঠা, দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলো। এই যে দেখেন এই যে এখানে এগুলা বানাইছি। তো ইতিয়াপার পিঠা হয়েছে একটু চোখা কম হয় আর কি না? তোমার মাইয়া হইব গো ফিরা হইলে নাক বোঝা, ইতিয়াপু তোমার নাক বোঝা মাইয়া হইব, বুঝছো? পিঠার আগা চোখা হয় না। আর আমার পিঠা দেখছো কি সুন্দর চোখা হয়েছে, তীরের মতো চোখা হয় আমার পিঠা। দেখেন পিঠা বানায় একদম পালা হয়ে গেছে। ইতিয়াপু মানে যে পিঠা হচ্ছে ফ্রিতে কাটতেছি, তো এই জন্য এখানে উন্না বিছানো হয়েছে। আর প্রথম তো যে দেখালাম কটা হাতে কাটছিলাম। তো এই পিঠায় হচ্ছে লোক বেশি লাগে, 4-5 জনে মিলে কাটলে হয়েছে তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন কি দ্রুত কাটতেছে পিঠা। ওয়াও, পারো না বলে পারিব না এই কথাটি বলিও না। আর একবার না পারিলে দেখো শতবার। তো এই হচ্ছে ইতিয়াপু যে লতা বানাইতেছে দেখেন, আর সে কি দ্রুত চালু হয়ে গেছে দেখেন। এমনি পিঠা বানা দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর কি। তো দুজনেরই কিন্তু পেহলিবার আজকে পিঠা বানানো, আমিও কিন্তু কখনো আর বানাইনি এরকম ভাবে। আর ইতিয়াপু নাকি কাটে নাই, খেয়েছি অনেকবার খাইছি হিসাব ছাড়া, ছোটতে তো খাইতাছি। তো আমাদের দেশে হচ্ছে কলে বানায় পিঠা আর কি, মেশিনে। আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে। আর তোমাদের দেশে হাতে বানায়, আমাদের দেশে হাতেই পিঠা অনেক কম বানায়। আমাদের দেশে হচ্ছে মেশিনে বানায় আর কি পিঠাটা বেশি। সবার বাড়িতে হচ্ছে পিঠা বানানো মেশিন আছে, মিস্ত্রি দিয়ে কাঠ মিস্ত্রি দিয়ে বানায় আর কি। তো পেহলিবার বানানো পিঠা। তো কেমন হইতেছে পিঠা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন ও ইতির পিঠা কাটা আমার কাছে খুব ভালো লাগতেছে, কি দ্রুত কাটতেছে, অনেক সুন্দর। তো শীত তো গেছে গে, এটা হচ্ছে আমাদের শীতের শেষ পিঠা, জামাই পিঠা, খেপজারা পিঠা। এটা খেপজারা সই পিঠা। আজকে খাইয়া মুখে থাপড় দিয়া রাখো, আবার শীতে যদি বাচ্চা থাকো এক বছর। সই পিঠা শীত আর গরম নাই না, হাতে কাটা সই পিঠা তো মানুষ শীতেই খায়, গরমে কি খায় কেনা? যদি 2-1 জন খায় তাও শখের বিষয়। আর শীতের মধ্যে কিন্তু যে পিঠা না খায় সেও কিন্তু পিঠা খায়। এই পিঠা বানাইতে অনেক সময় লাগে। তো পিঠাগুলো কিন্তু বানানো অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে দিয়ে রান্না করার জন্য দিব। একদম ঝরঝরা হয়েছে না? প্রথম দিন হচ্ছে এই পিঠা, সই পিঠা যেদিন বানাইছিলাম, সই পিঠা না সরা পিঠাটা একটার সাথে একটা কিন্তু লেগে গেছিল। দেখেন আজকে কি সুন্দর ঝরঝরা হয়েছে। দুধ হচ্ছে দিয়ে দিতেছি।
তো এই হচ্ছে যে পিঠা, এই সেই পিঠা, এই সেই পিঠা। মানে ইন্ডাকশনে রান্না করলে হচ্ছে অনেক লেট হয়, আর পুরাটা কেমন বলকই আসে না, বক বক করে। এই পিঠা হচ্ছে লাড়া দিয়ে রাখতে হয়, নাহলে হচ্ছে লাইগা জায়গা নিচ দিয়ে। তো ওই যে লাইগা গেছে একদম নিচ দিয়ে। তো এই যে নারকেল কুড়ানো হচ্ছে দিয়ে দিতেছি। নারকেল কুড়ানো হচ্ছে বেশি দিব না, শাওন হচ্ছে নারকেল একদমই পছন্দ করে না, নারকেল দিবা না। তো নারকেল না দিলে কি পিঠার স্বাদ হয়, মজা হয় বলেন? এই জন্য হচ্ছে আমি কমিয়ে দিলাম আর কি। আর গরম মশলা তেজপাতাও কিন্তু এই পিঠায় দেয়, তো আমি হচ্ছে একটা তেজপাতা দিছি, কারণ শাওন গরম মশলা তেজপাতা পছন্দ করে না, এই জন্য হচ্ছে দেইনি। তো এই যে পিঠা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই যে পিঠা হয়ে গেছে, এই হচ্ছে পিঠা হয়ে গেছে, নিয়ে আসছি টেবিলে। শাওন হচ্ছে খাওয়ার জন্য বাটি নিয়ে আসছে। তো পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।